ফিরে এলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমি ঝিঙে রান্না করব, অর্থাৎ আমার কাঁচা বাজার শেষ হয়ে গেছে। ফ্রিজে যেগুলো ছিল সেগুলো দিয়ে কিছু একটা রান্না করতে হবে। আজকে বাজার করতে হবে। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো চলুন দেখে নেই আমি কি রান্না করলাম। তো ঝিঙে দিয়ে আসলে চিংড়ি মাছ অনেক ভালো লাগে খেতে, কিন্তু আমার ফ্রিজে চিংড়ি মাছ ছিল না, তাই ভাবলাম ঝিঙেটা ভেজে ফেলি। ঝিঙে ভাজা আমার ভালো লাগে খেতে। তো সেজন্য আমি এখানে পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিচ্ছি। ঝিঙেটাও আমি ধুয়ে কেটে নিয়েছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্লিজ। এখানে আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কালো জিরা দিয়ে দিব। তো আপনারা যারা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করবেন, যেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার লং ভিডিওগুলো দেখে যাচ্ছেন, সাপোর্ট করে যাচ্ছেন, লাইক কমেন্ট আর শেয়ার করছেন, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আর তাদের প্রতি অসংখ্য ভালোবাসা থাকলো। আমিও আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ টাইম দেব ইনশাল্লাহ। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ টেনে দেখবেন না, ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন এবং দিবেন। এটা আমার রিকোয়েস্ট থাকলো আমার ভাইয়া আপুদের প্রতি। আমি এর মধ্যে এখন অল্প সামান্য লবণ দিব, কেননা এই ঝিঙে কদর এগুলো আসলে অনেক কমে যায় রান্না করার পর। তো আমি যদি বেশি মশলা দিয়ে ফেলি তাহলে খাওয়া যাবে না, তো এই জন্য মশলাটা আমাকে কমিয়ে দিতে হবে। তো লবণও আমি পরিমাণে অনেক কম দিয়েছি, হলুদও দিয়ে দিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর যারা নতুন আমার পরিবারের সদস্য হবেন তারা আমাকে কমেন্ট করবেন। কমেন্টে এমন কিছু সরাসরি বলার দরকার নেই যে পাশে আছি, পাশে থাকবেন, নতুন বন্ধু হলাম বা সাবস্ক্রাইব করলাম, এগুলো বলার দরকার নেই। জাস্ট একটু আমি বুঝতে পারলেই হবে যে আপনি আমাকে আমার পরিবারের সদস্য হয়েছেন বা সাবস্ক্রাইব করেছেন। আমি 24 ঘন্টা পর ইনশাল্লাহ আপনাদের ব্যাক দিয়ে দিব। আর অবশ্যই ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। তো ভাজিটা আমি চড়িয়ে দিয়ে এখানে ডাটা, আলু আর বেগুন কেটে নিয়েছিলাম, সেগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে। ফ্রিজে আসলে যেটা ছিল সেটা দিয়ে আমি রান্না করছি। বাজার করার আসলে সময় হয়ে উঠছে না। তো এখন তো বাজার শেষ, তো বাজার তো করতেই হবে। আজকের দিনটা চালিয়ে নেই। এখানে আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম। ভাজিটা একটু নেড়ে দেই, নইলে পুড়ে যাবে।
এখানে আমি মাছের মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। আমি মাছ ভেজে রান্না করব। তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি তো যাদের ভিডিওই দেখি অ্যাট ফার্স্ট আমি লাইক দিয়ে শুরু করি, আর সবাইকে তো আসলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া পসিবল না যে লাইক দিলাম বা আপনার ভিডিও আমি দেখলাম। আসলে অনেকের ভিডিওই দেখতে হয়, তো আসলে সবার ভিডিওতে নক দিয়ে দিয়ে বলে আসা সম্ভব না, পসিবল না। তো যাই হোক, সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমি যেহেতু আপনাদের ভিডিওগুলোর ফুল ওয়াচ টাইম দিচ্ছি, প্লাস ভিডিও দেখার শুরুতে লাইক করছি, ভিডিও দেখার শেষ করে কমেন্ট করছি, সো প্লিজ আমিও তো আপনাদের কাছে এটা আশা করতেই পারি যে আপনারাও আমাকে এই সাপোর্টগুলো করবেন। তো আসলে আমাদের সবারই উচিত যে সবাই সবাইকে সাপোর্ট করে চলা, কেননা একা একা তো এগিয়ে যাওয়া সম্ভব না। এটা ইউটিউব চ্যানেল, আসলে এটা লং জার্নি। তো এই লং জার্নিটা তো আসলে একা একা সম্ভব না, সবাইকে নিয়েই জার্নিটা করতে হবে যেন এই জার্নিটা সবারই আসলে সাকসেস হয়, সেজন্যই বলা কথাগুলো। তো আমার অনেক সিনিয়র আপু ভাইয়েরা আছেন যারা এ ব্যাপারে অনেক ভালো বোঝেন। তো আমি তো আসলে নতুন, কি মাত্র কয়েক মাস হলো আমি এই চ্যানেলটা ওপেন করেছি। জানি না আমার কন্টেন্টগুলো কেমন হয়, ভালো লাগে কিনা সবার। ভিউ যেটাই হচ্ছে, কিন্তু আমার ওয়াচ টাইম আসলে খুবই কম হচ্ছে। বুঝলাম না আসলে কেন এরকম হচ্ছে। তো সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ফুল ওয়াচ টাইম দিবেন। আমিও আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ টাইম দেই। আর বললামই তো যে ভিডিও দেখার আগে আমি একটা লাইক দেই, তারপরে ভিডিও দেখা শেষ হলে কমেন্ট করি। আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিলাম, অলরেডি ভাজাও হয়ে গেছে। এদিকে মাছ ভাজিটাও হয়ে গেছে, এটা আমি এখন তুলে নিব। আসলে সবগুলো ভিডিওতে একই কথা বারবার বলাটাও নিজের কাছেও খারাপ লাগে, আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছেও অবশ্যই শুনতে খারাপই লাগছে। তো কি করব, প্রতিদিন কেউ না কেউ তো নতুন বন্ধু হয়ে যায়, নতুন প্রথম ভিডিও দেখে। তো তাদের জন্যই বলা, তাদের কাছে অবশ্যই এতটা খারাপ লাগবে না। তো আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। তেলটা আমি ফার্স্ট টাইমেই একটু বেশি দিয়েছিলাম যেন মাছ ভেজে নেওয়ার পরে ওই তেলেই রান্না করা যায়। তো পেঁয়াজ মরিচ ভাজা শেষে আমি পানি দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, যেহেতু ডাঁটার তরকারি তো আমি এখানে পেঁয়াজ বাটাটা একটু বেশি ব্যবহার করব। কারণ কাটা পেঁয়াজ আমি একটু কম দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা, রসুন বাটা, আমি এখানে আদা বাটা দিলাম না। তো এখন মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো শেষ, এর মধ্যে আমি এখন সবজিগুলো দিয়ে দিব।
অল্প আছে আমি সবজিগুলো এখন আস্তে আস্তে কষিয়ে নেব। ডাঁটার তরকারি একটু অল্প আঁচে রান্না করলে ভালো হয়, কেননা ডাঁটার ভিতর একটু মশলা ঝাল লবণ না গেলে ভালো লাগবে না খেতে। তাই অল্প আঁচে আমি একটু বেশি সময় নিয়ে রান্নাটা করব। কোনো কিছু না ভেবে আসুন আমরা একে অন্যের সাপোর্টার হয়ে যাই আর সবাই সবার পাশে থাকি। ইউটিউব চ্যানেলটা আসলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এখানে পারফরমেন্স করাটাও খুব কঠিন, আর পারফরমেন্স করে সবার মন জয় করাটা তো আরও অনেক বেশি কঠিন। তো যত কঠিনই হোক না কেন আমরা সবাই যদি সবার সাপোর্ট করি তাহলে অবশ্যই সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমাদের আসলে নতুন সংসার, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। সংসারের জিনিসপত্র আসলে তেমন খুব একটা বেশি বিলাসবহুলভাবে কিনতে পারিনি, তো প্রয়োজনীয় যেগুলো সেগুলো দিয়েই সংসারটা শুরু করেছি। তো ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে ভালোবাসায় আমরা আমাদের দুজন মিলে আমাদের সংসারটা পরিপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো, একটু সময় লাগবে। তো এভাবে আমি সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ পর পর আমি এভাবে তরকারিটা নেড়ে দিচ্ছিলাম। তো আমি এখন মাছগুলো দিয়ে দিলাম, তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি আসলে প্রায় প্রতিদিনই এভাবে দুপুরের রান্না শেষ করে, আমি একা একা খেতে ভালো লাগে না। আমার হাজবেন্ড বলে যে আমাকে খেয়ে নিতে, কারণ লাঞ্চ টাইম পার হয়ে যায়, তারপরে উনি বাসায় আসে, তারপরেও খাই না, ওনার জন্য অপেক্ষা করি, একা একা খেতে ভালো লাগে না। তো এই তো রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্বামীর ভালোবাসাটা আসলে অন্যরকম, প্রত্যেকটা মেয়েই চায়। আমরা মেয়েরা আসলে অল্পতেই সন্তুষ্ট, ছোট ছোট ভালো লাগা এই জিনিসগুলো সবার হাজবেন্ডই খেয়াল রাখুক, এটা সব মেয়েই চায়। তো আমার হাজবেন্ড অনেক সাপোর্টিভ, এদিক দিয়ে অনেক ভালো, আমার ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো অনেক খেয়াল রাখে। তো যাই হোক, এই তো রান্না বান্না শেষ, আমি অপেক্ষা করছিলাম। তো অবশেষে তিনি বাসায় এসেছেন। কি বলবো, ওনার কলিগ তার গ্রামের বাসা থেকে ওনাদেরকে খাওয়ানোর জন্য লিচু নিয়ে এসেছিল, তো সে কিছু খেয়েছে আর এগুলো আমার জন্য নিয়ে এসেছে টিফিন বক্সে। তো এগুলোই আসলে মেয়েরা প্রকৃতভাবে চায় তাদের হাজবেন্ডের কাছ থেকে, এই ছোট ছোট ভালোবাসাগুলোতেই মেয়েরা সন্তুষ্ট হয়। তো আমি তো এগুলোতেই সন্তুষ্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।